নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ আশা অ্যান্ড রিয়ান্স ভগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ দই পটল। এই রেসিপিটা ভাত অথবা রুটি কিংবা লুচি পরোটা সবের সাথেই যাবে। দেখো কিভাবে বানাই। প্রথমে পটলগুলো এইভাবে খোলা ছাড়িয়ে নিয়ে দুদিকটা চিড়ে কেটে নিতে হবে। গোটা গোটাই থাকবে পটলগুলো। তারপর সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আদা আর কাঁচা লঙ্কা আর অন্য একটা বাটিতে কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছি, এগুলো বেটে নিতে হবে। দেখো মশলা বাটা হয়ে গেছে। একটাতে আছে আদা কাঁচা লঙ্কা আর একটাতে চারমগজ আর কাজু বাদাম বাটা। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাতে একটু জল দিয়ে তাতে গুঁড়ো মশলাগুলো গুলে নেব। এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কালার হওয়ার জন্য শুধু, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে জলেতে ভিজিয়ে দেবো। আসলে মশলাটা ভিজিয়ে রাখলে ডেলা হয়ে থাকে না, তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি যেটাতে চারমগজ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম তাতে 100 গ্রাম মতন টক দই আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে চামচ দিয়ে। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলেতেই, পটল ভাজার তেলেতেই 2টো গোটা এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দালচিনি স্টিক দিয়ে তাতে যে আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োর যে মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এবার এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আসলে আদা আছে তো বেশিক্ষণ তেলে নাড়লে তেতো হয়ে যেতে পারে, আর কালারটাও ভালো আসে একটু চিনি দিলে। এবার ভালোভাবে কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এবার কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর এতে পরিমাণ মতো নুন দেব। এবার জলটা ফুটে এলে এতে পটলগুলো দিয়ে দেব। দেখো ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। পটলগুলো সেদ্ধ হবে একটু সামান্য, আর পটলের ভেতরে মশলাটা আর নুনটাও ঢুকবে। দেখো চাপা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। দেখো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার যে কাজু বাদাম, চারমগজ আর দই দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এই সময় গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা কিছুক্ষণ কমিয়ে দেব, তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। আর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। দেখো রেডি হয়ে গেছে দই পটল রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও রেসিপিটা কীরকম লাগলো।